উপস্থিত সাধুগুরু বৈষ্ণব রায়নাদি স্বর্গশ্রী সুদীপ ঘর আরাঙ্গিনায় ষষ্ঠ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা আরম্ভ করতে যাচ্ছি। অধিবাসকালে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় এই জগনে আমাদের ক্ষমা করে দেবেন। মায়েরা উদ্বোধনী দিবেন, আপনারা জয় জয় ধ্বনি করবেন।
দূর দূরান্ত থেকে আগত কৃষ্ণ ভক্ত মাতৃমণ্ডলীগণ, পিতৃমণ্ডলীগণ, সকল ভক্ত চরণে জানায় আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, দণ্ডবত কোটি প্রণাম। আমি প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই তিনি আমাকে গান শিক্ষা দিয়েছেন, স্বর্গীয় শঙ্কর আছেন, আমার সাথে আছেন হারমোনিতে গুরুজি সতীশ মাস্টার, তাদের চরণে জানাই ধন্যবাদ প্রণাম। ভগবান বলেছেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর এই ভক্ত হতে ভক্তের চরণধুলি বড়। তাই আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে আজ এই রায়নাতে 16 প্রহর হরিনাম যজ্ঞে শুভ অধিবাস আরম্ভ করতে যাচ্ছে। যাদের ঐকান্তিক ভক্তি দ্বারা, ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা আজকের এই শুভ অধিবাস এবং আগামীকাল সকাল থেকে নামযোগ কি বাবা 16 প্রহর না 16 প্রহর কীর্তনের আয়োজন করেছেন সম্মানিত কমিটিবৃন্দ, যাদের প্রচেষ্টায় এই কীর্তনের আনন্দ, এই বৈষ্ণবের আগমন হয়েছে। যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় কি বাবা এক নব বৃন্দাবন। তাই এই বৈষ্ণব বাজারে মা অনেকেই আসতে পারে যদি ভগবানের কৃপা না হয়। তাই যার চরণ স্মরণ করলে সদা সুখ হয়, আমার শ্রী গুরুদেবের চরণে। পদকর্তা সর্বপ্রথমে বাবা আমাদেরকে কি করেছে মা ধান দুর্বা দিয়ে বরণ করে দিয়েছে, কি বাবা তাই না? আমাদেরকে ধান দুর্বা দিয়ে বরণ করে নিয়েছে না? আচ্ছা বাবা, ধান দুর্বা কিভাবে আসলো বাবা? হরে কৃষ্ণ। বাবা এই যে ধান দুর্বা আপনারা ছেলে মেয়ের মাথায় দেন, এই ধান দুর্বা মা কিভাবে আসলো? একজন অসুর, নাম তার কি অসুর। যখন দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল বাবা, দেবতারা তার বাবাকে নিধন করে ফেলেছে। তখন পূর্ব অসুর মা বলছে, দুর্বাসু তুমি যুদ্ধ করো, তুমি ধ্যান করো, ত্রিদেবের ধ্যান করো। যে আমি ত্রিদেবের ধ্যান করে বাবা কি করবো? তারা যখন সন্তুষ্ট হবে না, তখন তুমি অমরত্ব বর চেয়ে নেবে। মায়ের আদেশ। দুর্বাসু ধ্যান করতে লাগলো। ধ্যান করতে করতে তার শরীরে মাংসগুলো পড়ে গেল, হাড়গুলো বেড়ে গেল, তবু মা সে ধ্যান ছাড়লো না। আচ্ছা বাবা, দুর্বাসুর ছেলেটা বাবা অসুর ছিল, কিন্তু ছিল একজন কৃষ্ণ ভক্ত। অসুরের ধ্যানে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বলছে, দুর্বাসু তুমি কি চাও? বলছে, প্রভু গো, তুমি যখন কৃপা করে এসেছো, আমাকে একটু অমরত্ব বর দাও।
ত্রিদেব বলছে, ওকে দুর্বাসু, অমরত্ব তো তোমার নয়, এটা কার বর? দেবতাদের বর। কি মা, দেবতাদের বর না? আমি অমরত্ব চাইছি এই জন্য যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করতে পারি, সেই জন্য। কোনো অসুবিধা নেই, ভগবান কৃষ্ণের চরণ কোনো অসুর যেন ভগবান কৃষ্ণের চরণ সেবা করতে। তুমি কেমন অমরত্ব লাভ করতে চাও দুর্বাসু? বলছে, প্রভু, আমি যেন তোমার সেবায় লাগতে পারি। সঙ্গে সঙ্গে ত্রিদেব দুর্বাসুর কাশীবাদ দিল যে তুমি ত্রিদেব না জগতের সমস্ত দেবতাদের সেবায় যখন এই বর দিল। আচ্ছা মা, আমরা যখন ছেলে মেয়ের মাথায় ধান দুর্বা দিই, ধান দিচ্ছ মানে কি গো মা? এই যে ধান দুর্বা দেন, এটার একটা কিছু তো একটা আছে, কি গো বাবা? না খালি এমনি এমনি দিয়ে চলে যায়। এই যে কিছুক্ষণ আগে এক মা আমাকে দান দুর্বা দিয়েছে, হয়তো বা কিছু বলেছে মনে মনে। হ্যাঁ, দান দিচ্ছ মানে কি মা? তুমি ধনবান হও, আর দুর্বা দিচ্ছ মানে তুমি দীর্ঘজীবী হয়ে যাও। দুর্বা যেমন দীর্ঘজীবী, একবার নিতাই গৌর হরিবল বলে সবাই দীর্ঘজীবী হয়ে যাও। হরিবল, হরিবল। এই যে বাবা কীর্তন করতে এসেছি, এই কীর্তন মা কীর্তন নয়, কীর্তন কোন গান নয়, কীর্তন কোন সঙ্গীত নয়। কীর্তনটা কি বাবা? এই যে কীর্তন, কীর্তনটা কি? আমার ভগবানের সেবা। কি বাবা, তাই না? আমার ভগবানের সেবা, ভক্তির সম্পদ। ভাব ভক্তি দিয়ে যদি কোনোদিন আমার প্রভুকে স্মরণ করতে পারবো, এই নয়ন জলে যেদিন আমার প্রাণে গোবিন্দকে ডাকতে পারবো। হ্যালো, হ্যাঁ ভাই, আমি আছি ২,৫০০ নারায়ণগঞ্জে আছি। আমার প্রাণ কও। ঘরে বসে থাকতে পারে না মা। তাই ভগবান হ্যালো। আজকে এই যে কীর্তন হচ্ছে, হ্যাঁ? ভক্তির সম্পদ, ভাবের সম্পদ। ভাব ভক্তি দিয়ে যদি কোনো বুঝি না, কও। ভগবানের কখনো হৃদয়ে মন্দিরে দর্শন দিতে হ্যাঁ, তো কও, কও। যাবো তো, কি করে যাবো মনে থেকে? আমার খুব কাছে মনে হচ্ছিল। আর ফাইবার দিলে পৌঁছে, আর ফাইবার দিলে তোমার 2500, ফাইবারে 2500 এরকম তোমার। আচ্ছা তো নিয়ে যাবো না, সমস্যা নেই, এটা থাকতো না। তোমার 200 টাকা তোমার রাস্তা বেরিয়ে যাচ্ছে, তোমার পার্কিং আছে, বুঝছো? তোমার পার্কিং করছো, আরে বুঝছো? তোমার 800 টাকা গ্যাস আছে, ড্রাইভার আছে 500 টাকা থাকবে, তোমার কিছু দেওয়া আছে থাকবে, তুমি হিসেব করে দেখো। তুমি 3000 দিয়ে দিও।
না না 3000 তো না আমি 3500 টাকা ভাড়া আমি যাহারা গুরুর চরণ শরণ লয়, তাহলে 3000 দিয়ে দিও আর ইয়া করো না গুরুদেব সেই কার্য না 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 তাহলে আমি পারতাম না আমি একবার তাহলে এটা সম্ভব হয়নি 3000 কম ভাড়া দিত থাক ভাড়া আসছো ভগবান 200 টাকা ব্রিজ ভাড়া আছে না 100 টাকা ব্রিজ ভাড়া 100 টাকা পার্কিং দেহ দিয়েছে বাবা। না 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 তাহলে তুমি নিজে কষ্ট পাই না আমার সব দিয়ে কিন্তু এই দেহ না না যদি না আমার তুমি একটা ভাইবের দাও ভাইবের 25 ছোট গাড়ি আর আমার গাড়ি তোমার 2000 সিসি গাড়ি ভাইবের তোমার 12 সিসি গাড়ি সব যদি আমার খরচ বেশি বুঝছো আমি তোমার এলাকার মধ্যে এলাকার তোমার 32 টাকা মারি না তুমি দেখে দেখে দেখো জমি থেকে চাষ কথাবাড়ি হাতপাড়া এলাকা যা আছে আমি 32 নিচে গাড়া করতে যাই না আর হারা জানে হয় 3500 দিন আমি 32 দিনে দেখি আমার দিয়ে আমার গাড়ি তোমার নতুন গাড়ি বুঝছো তোমার লাগে ওই দিকে লেগে তুমি যদি ভাইবে সুস্থ আছো এই যে তোমার করি তোমার আমি 200 টাকা আর কমাই দিচ্ছি একবারে 3000 না 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 এই যে তুমি যে এইটা মধ্যে আর কমায়ও না এটা বালা তুমি এইটা মধ্যে তুমি আমার কম সত্যি না আমি আটটা মনে একবার সম্ভব হইতো না বুঝো না এই দেহ না 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 সম্ভব হবে না, সম্ভব হবে না। তুমি আমার রাস্তা কষ্ট দিয়ে দিও তাহলে সমস্যা নেই আড়াই দিয়ে দিও মনে 5 মিনিট দিয়ে দিও আর ওই রাস্তা তুলে কত দিয়ে দিও না 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 সম্ভব হবে না। আমি সমস্যা না 4000 লোক লয়েছি তো ইয়া লোক লয়েছি তো অনেক দূরের থেকে লোক লয়েছি ইয়াতে ওই কেটে 4000 না 4000 পরে না 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 আমি লোক লয়ে আইছি তোমার কথা কিছু বুঝা যায় না আমি তোমার লোক লয়ে আইছি 4000 পরে এটা তোমার ইয়াতে করছে ওই দূর আর কি কেন একবার অনুষ্ঠানে আমি যাইছি লোক লয়ে আইছি আমি কালে কল দিব না কল দিব নাইলে আমারে দেখো জিনিসটা করে দেখো সেটা সমস্যা নেই থাকুন এটা লাগে সমস্যা নেই দিলে কত বছর গিয়ে তোমার মালিক ভাই মালিক ভাই করে তোমার 200 টাকা ঢোল পাড়া থাক 1200
ড্রাইভার হবে 600 গ্যাস হচ্ছে 800 টাকা কত টাকা দাও তো হিসাবে কি এটা এই তো তোমার ভাড়া হলে 200 টাকা রাস্তা কত আছে টোল ভাড়া আর পার্কিং এর এর পার্কিং করা লাগে 100 টাকা আর টোল ভাড়া 100 টাকা গোয়াশালা ব্রিজ না ব্রিজ আওয়াজ আছে 100 টাকা বাসে ব্রিজ আওয়াজ 120 টাকা কালকে অনুষ্ঠানে তো আচ্ছা হৃদয় মাঝে কৃষ্ণ নামের অঙ্কুর বীজ রোপণ করেছি। তার চরণ স্মরণ করলে আসরে তো আমরা সবাই গুরু দীক্ষা নিয়েছি না কি বাবা নিয়েছেন সবাই যাহারা গুরুর চরণ স্মরণ করেছি মা সকলেই গুরুদেবের চরণ স্মরণ করো আর যাহারা এখন আমরা গুরুদেবের চরণ স্মরণ করতে পারি না তারা বাবা পিতা মাতার চরণ স্মরণ করো কারণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার সে অধিক আসুন আমরা সকলে মিলে গুরুর চরণ স্মরণ করি যেন গুরুদেব আমাদের সবাইকে কৃপা উপস্থিত আমার এক শ্রদ্ধেয় বড় ভাই দাদা আমাকে করেছেন মাতৃচিত দান আসলে বাবা এই দানের উপযুক্ত আমি না আমি কোনো বাবা অধিবাস কীর্তনে না আমি যে অধিবাস করে আপনাদেরকে আনন্দ দেব মা সেই শক্তি আমার নেই যদি ভক্তের কৃপা হয় আমার প্রাণ গোবিন্দের কৃপা হয় তাহলে হয়তো বা আমি দু চারটি কথা বাবা বলতে পারি আমার এই দাদার জন্য এই দাদা যে মনের বাসনা নিয়ে আমাকে করেছেন দান আমার প্রাণ গোবিন্দর কাছে আশীর্বাদ করি আমার প্রাণ গোবিন্দ যেন আমার এই দাদার মনের বাসনা পূরণ করে দেয় এবং সদা সর্বই যেন প্রাণ গোবিন্দর চরণে মতি থাকে সবাই অনুধ্বনি দেবে জয় জয় জয়
অধিবাস শুভ সূচনা লগ্নে পদকর্তা সর্বপ্রথমে বলেছেন কি, গুরুদেবের জয় জয়, ধ্বনি
তিনি করেছেন মা। যার আগমনে মঙ্গল হয়, এই অমঙ্গল গুলো মা দূরে চলে যায়। আচ্ছা মা, কেউ কি বলতে পারবেন যে আমার মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ? ও বাবা, বলতে পারবেন যে আমার মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে। অনেক দাদারা, সবাইকে তো আমি চিনি না, আমরা এসেছি মনো অনেক দাদারা আমাকে করেছেন বাবা দান। যে দান হরিশ্চন্দ্র রাজা, যে দানের ফলে তার সর্বস্ব কি হয়েছিল মা? ভগবান পরীক্ষা করেছিল না? করেছিল মা? এই যে বাবারা আমাকে দান করেছেন, আমি বাবাদের জন্য আমার প্রভুর কাছে আশীর্বাদ করি, যে যে মনের বাসনা করে আজ এই নববৃন্দাবনে অনেক ভাগ্যের ফলে মা বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বাবা এই যে বৈষ্ণব আসিয়া মিলে, এই বৈষ্ণব যে আমাকে করেছেন দান, যার যার মনের বাসনা নিয়ে করেছেন মা দান, আমি সকলের জন্য আমার প্রাণ গোবিন্দের কাছে আশীর্বাদ করি, ছেলে মেয়ে সংসার সারা জীবন যতদিন বেঁচে থাকে প্রাণ গোবিন্দর চরণে যেন মতি হয়, আর যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে এই পারের করি হয়ে যেন সেদিন এই বাবা নদীর পারে হরি হরি। গুরুকে ও বাবা, অধিবাস মানে কি? ভগবানকে আহ্বান করা, আমার মহাপ্রভুকে আহ্বান করা। আর আমরা মহাপ্রভুকে যে আহ্বান করে গৃহ থেকে মা চলে যায়, তাহলে কি হবে গো মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে নববৃন্দাবনে এসেছি, এই কীর্তন, জয় শ্রী রাধা এই কীর্তনে আজ যে অধিবাস হচ্ছে, রাধে রাধে এই অধিবাস হচ্ছে বাবা মূল সাবজেক্ট। কি বাবা, আজ ভগবানকে আহ্বান করতে হবে, 64 মহত্বকে আহ্বান করতে হবে না বাবা, 6 চক্রবর্তী, অষ্টকবিরা, দ্বাদশ গোপাল সবাইকে আহ্বান করে আনতে হবে। আচ্ছা
আচ্ছা মা, আমরা যদি নিমন্ত্রণ করে বাড়ি থেকে আসি, যদি আপনারা চলে যান, কে আমন্ত্রিত হয়েছিল মা? সবার ভাগ্যে আমার অধিবাস শুনতে শোনা যায় না, ভাগ্য লাগে না। অনেকে দেখবেন ঘরে বসে বসে টিভি দেখতেছে, বাজারে বসে বসে দোকানে চা খাচ্ছে। এই যে প্রথমে বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। সর্বপ্রথম বাবা কীর্তন হয়েছিল কোথায়? সর্বপ্রথম কীর্তন হয়েছিল মা কেতরী নামক স্থানে। দোল পূর্ণিমা রাত্রে আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় সর্বপ্রথম কীর্তন দিয়েছে। আর সংকীর্তন হয়েছিল কোথায়? এই শ্রীবাস অঙ্গন। যে অঙ্গনে বসে আছেন বাবা, এই অঙ্গনটার নাম হলো কি? শ্রীবাস অঙ্গন। আর যে আসনে বসে আছেন মা, এই আসনটার নাম কি গো মা? আসন। আমরা যেন মা, এখানে 3 ঘন্টা কীর্তন হবে। আসনকে কলঙ্কিত না করি। আমরা তো সারাদিন ঘুমাই বা রাত্র তো ঘুমাই। আজকে নয়, আমার প্রভুর জন্য 3টা ঘন্টা সময় ব্যয় করবেন। এই 3টা ঘন্টার ব্যয় যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, এই ব্যয়টা সেদিন বুঝবে যে আমি একদিন গোবিন্দর জন্য 2-3টা ঘন্টা সময় ব্যয় করেছি। তাই প্রভু গুরুকে আগে জানতে হবে, গুরুকে আগে মানতে হবে। গুরু চেনার উপায় হলো না আমাদেরকে অন্ধকার জগৎ থেকে যিনি আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছে, তিনি হলেন আমাদের সেই পরম গুরু। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ বাবার আসে। আরে যৌবন কালে ভজে কৃষ্ণ, আসে বা নাই আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ বাবা, মেরো তার আসে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ মা, জমেরও তার আসে। সময় থাকতে বাবা গুরুর ভজন করতে হবে। সময় যদি চলে যায় মা, সাধন হবে না। তাই লালন ফকির একটি গানে বলেছেন, সময় গেলে কি হবে না মা? সাধন হবে না। ও তুমি দিন থাকিতে ওরা দিলে
এই সংসারে বাবা কি আছে আমার, কি তুমি সঙ্গে করে নিয়ে এসেছো, কিছুই তো তুমি সঙ্গে করে নিয়ে আসো। স্ত্রী বলো, পুত্র বলো, জায়গা বলো, জমি বলো, কিছুই কি যাবে না বাবা, কিছুই যাবে না গো মা। মা কত সুন্দর করে অট্টালিকা করছে, যাদেরকে আগে আমরা দেখেছি মা, অনেকে জীবন থেকে চলে গেছে। অনেকেই চলে গেছে মা। এই যে বাবা সন্তান, পিতা মাতার ঋণ মা কখনোই শোধ হয় না। আজ এই সন্তান কিসের জন্য বাবা মাকে সেবা করে, তাই সন্তানকে দেখে বলছি, বাবা তোর চোখে বাবা তোর চোখে জলে আমার পিছল হয়ে, বাবা তোর চোখের জলে পিছল
চঞ্চল হয়ে যায়। কি আছে বাবা এই সংসারে? এই কলিতে যারা সাধনা করতে চায় গো, দেখবে চলে এসেছে। হয়তো বাবা অনেকের বাবা নেই, হয়তো বাবা অনেকের মা নেই। হয়তো বা কারো স্বামী নেই, চারি আমি আপনাদের কি দেব? আমার দেওয়ার মতো আমার কিছু নেই। আমার দেওয়ার মতো কিছু নেই। আমার মা দেওয়ার মতো কিছু নেই। আমার দেওয়ার মতো মা কিছু নেই। আমার এই দেহ থেকে যেদিন আমি চলে যাবে, আপনাদের মধ্যে বৈষ্ণবের চরণ ধরে মাথায় দিয়ে আমাদেরকে
করবে যেদিনই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, আপনাদের মতো বৈষ্ণবের চরণ তলে মাথায় দিয়ে যেন মরতে পারি। তাই আসুন আমরা সকলে মিলে তুলসীকে আরতি করি। এই কলিতে মা যারা সাধন ভোজন করতে চায়, এই তুলসী ছাড়া সম্ভব না বাবা, এই তুলসী ছাড়া সম্ভব না। আচ্ছা ওনারা বলো, পরে আমরা বলবো নাকি? আমাদের লাইনাদি এই মহানাম কীর্তন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হাইজাদি ইউনিয়ন যুবদলের সুযোগ্য সাধারণ সম্পাদক রানা ভাই। রানা ভাই আমাদের আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবেন। আজকে আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বাড়ি হচ্ছে তাঁতিপাড়া কলাগাছিয়া। আমার আব্বার নাম হচ্ছে কাশেম মুক্তার। আজকে এই কীর্তনে এসে আমি ধন্য মনে করছি এবং ভাই আমাকে অনেকবার ফোন করেছে, আমি আসছি। আপনাদের এই সুন্দর পরিবেশে আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আপনারা সুন্দরভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করবেন সে আশা করছি ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ রানা ভাইকে। ঠিক আছে, আপনি এবার পরিবেশন করেন। আসুন মা আমরা সকলে মিলে তুলসী আরতি করি। এই কলিতে মা যারা সাধন ভজন করতে চায়, এই তুলসী ছাড়া মা সম্ভব না। কারণ এই তুলসী ছাড়া আমার প্রাণ গোবিন্দের ভোগই হয় না। কি বাবা হয়? আর যে ভোগে তুলসী পত্র দেওয়া হয় না মা, সে ভোগ আমার বৈষ্ণব গ্রহণ করে না। কারণ আমার ভগবান কথা দিয়েছিল, তুলসী তুলসী তোমার পত্র ব্যতীত আমি কোনো কিছু গ্রহণ করব না। যেদিন এই দেহ থেকে বাবা প্রাণ পাখি চলে যায়, কাজটা করার জন্য মা সব কিছু সাথে নিয়ে যায়। সাথে কি নিয়ে যায়? একটি তুলসী বৃক্ষ। কি মা নিয়ে যায় না? সবাই যখন চলে আসে রেখে আসে কি বাবা? এই তুলসী। সবাই যখন চলে আসে রেখে আসে কি? এই তুলসী বৃক্ষ। এই তুলসী বৃক্ষ বলে প্রভু, যতক্ষণ পর্যন্ত আমার এই ভক্তকে তোমার চরণে স্থান না দেবে আমি তাকে ছেড়ে যাব না। তাই আসুন আমরা সকলে মিলে তুলসীকে আরতি করি। সবাই আমার সাথে গাইবে। ও তুলসী সবাই
রাধে রাধা ওগো চরণ পাবো ও রাধে রাধা চরণ পাবো বৃন্দে মোহ
করতে হয়, হিংসারতি করতে হয়, অভিশাপকে স্মরণ করতে হয়। আর ভগবানের আজকে যে নিয়ন্ত্রণ আজকে আমরা করতে এসেছি, তাদেরকে বাবা নিমন্ত্রণ না করে আনি দাদা তোমরা এদিক সাথে যাওয়া কেন? আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হাইজাদি ইউনিয়ন যুব দলের সম্মানিত সুযোগ্য সভাপতি